হ্যালো, মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 42 থেকে 46 পাতা পর্যন্ত আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করি। 42 থেকে 44 পাতা। এখানে রয়েছে খাবার থেকে শক্তি পাই কিভাবে। এখানে যে ধরনের প্রশ্নগুলি হতে পারে চলো আলোচনা করি। দৌড়ানোর সময় বা সিঁড়ি দিয়ে ওঠার সময় কি প্রয়োজন হয়? উত্তর হবে শক্তির প্রয়োজন হয়। আমরা বা প্রাণীরা কাজ করার জন্য শক্তি কোথা থেকে পাই? খাবার থেকে পাই। খাবার থেকে আমরা শক্তি পাই কিভাবে? প্রশ্বাস নেওয়ার সময় বাতাস নাক দিয়ে ঢুকে শ্বাসনালী হয়ে ফুসফুসে গিয়ে পৌঁছায়। ফুসফুস এবার ওই বাতাস থেকে অক্সিজেন গ্যাসটাকে টেনে নেয়। তারপর এই অক্সিজেন গ্যাসটাই শরীরের ভেতরে গিয়ে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে। তাহলে না আমরা কি করি? প্রশ্বাস নেওয়ার সময় যেই বাতাসটা আমরা নিই সেই বাতাসে থাকে অক্সিজেন। সেই অক্সিজেন ফুসফুসে গিয়ে ফুসফুসে পৌঁছায়, আর তারপর সেই অক্সিজেন গ্যাসটাই শরীরের ভেতরে গিয়ে খাবার থেকে শক্তিকে বের করতে সাহায্য করে। তাহলে দেখো কিভাবে হয় না, খাবার হজম হলো, তারপরে ফুসফুস থেকে অক্সিজেন বের হলো, সেই অক্সিজেন খাবার থেকে শক্তিকে বের করে নিয়ে আসে, আর সেই শক্তি থেকেই আমরা কাজ করি। প্রশ্বাস কাকে বলে? না, বাতাস থেকে শ্বাস নেওয়াকে বলে প্রশ্বাস। প্রশ্বাসের পথটি ছকের মাধ্যমে লেখো। নাক দিয়ে আমরা বাতাস নিলাম, সেটা শ্বাসনালী দিয়ে ফুসফুসে পৌঁছায়, এটা হলো প্রশ্বাস। আমরা যে বাতাসটা টানছি নাক দিয়ে সেটাকেই বলা হলো প্রশ্বাস। নিঃশ্বাস কাকে বলে? না, শ্বাস ছাড়াকে বলে নিঃশ্বাস। আমরা যে নাক দিয়ে শ্বাসটা ছাড়ছি এটাকে বলা হলো নিঃশ্বাস। নিঃশ্বাসের পথটা কি হবে? ফুসফুস থেকে দূষিত বাতাস, অর্থাৎ ওখানে মিশে আছে কার্বন ডাই অক্সাইড, সেটা শ্বাসনালী দিয়ে আমরা নাকের মাধ্যমে বাইরে ছেড়ে দিচ্ছি। এটাই হলো নিঃশ্বাসের পথ। এবার বলা হচ্ছে যে ফুসফুস কি? না, আমাদের গলার ভেতরে দুটো পাশাপাশি নল আছে, একটা দিয়ে খাবার যায়, অন্যটা দিয়ে বাতাস যায়। ওই বাতাস যাওয়া নলটা হলো শ্বাসনালী। শ্বাসনালীর শেষে দুটো থলির মতো অংশ আছে আমাদের বুকের কাছে, একেই বলে ফুসফুস। প্রশ্বাস নেওয়ার সময় বাতাস নাক দিয়ে ঢুকে শ্বাসনালী হয়ে ফুসফুসে গিয়ে পৌঁছায়। ফুসফুস সেই শুদ্ধ বাতাস অক্সিজেনকে টেনে নেয়, আর শরীরে উৎপন্ন যেই দূষিত বাতাস কার্বন ডাই অক্সাইড সেটাকে আবার শ্বাসনালী দিয়ে আমরা নাকের মাধ্যমে বাইরে বের করে দিই। তাহলে ফুসফুস কি? না, আমাদের শ্বাসনালীর শেষে দুটো থলির মতো যে অংশ রয়েছে তাকে বলা হয় ফুসফুস। এর পরের প্রশ্ন, অনেক সময় আমরা মুখ দিয়ে প্রশ্বাস নিই, তখন বাতাস কোথা দিয়ে ফুসফুসে যায়? না, মুখ দিয়ে প্রশ্বাস নিলেও বাতাস শ্বাসনালী দিয়েই ফুসফুসে পৌঁছায়। তারপরে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ওঠার সময় জোরে জোরে শ্বাস নিতে হয় কেন? না, উত্তর আমরা বলবো যে দৌড়ানো বা সিঁড়ি দিয়ে ওঠার সময় বেশি শক্তির প্রয়োজন হয়, তার জন্য প্রয়োজন হয় বেশি অক্সিজেন, আর বেশি অক্সিজেন শরীরে ঢোকানোর জন্য জোরে জোরে শ্বাস নিতে হয়, তাই আমরা হাঁপিয়ে যাই। এরপরে প্রশ্ন, নিঃশ্বাস ছাড়ার সময় কোন গ্যাস শরীর থেকে বেরিয়ে যায়? নিঃশ্বাস ছাড়ার সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস শরীর থেকে বেরিয়ে যায়। নিঃশ্বাস ছাড়ার সময় বাতাস কিভাবে আমাদের শরীরের বাইরে বেরোয়? প্রশ্বাসের সঙ্গে যে পথ দিয়ে বাতাস শরীরে ঢুকেছিল, আবার নিঃশ্বাসের সঙ্গে সেই পথেই বাতাস অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বাইরে বেরিয়ে যায়। এবার আসি শ্বাসক্রিয়া কাকে বলে? প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলে শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়ার সময় পরিমাণ মতো অক্সিজেন শরীরে ঢুকলে তবেই স্বাস্থ্য ভালো থাকে। তাহলে শ্বাসক্রিয়া কাকে বলছে? আমরা যে প্রশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস ছাড়ছি, এই যে ক্রিয়া, এটাকে একসঙ্গে বলা হয় শ্বাসক্রিয়া। গাছ খাবার তৈরি করার সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস নেয় আর অক্সিজেন গ্যাস ছাড়ে। শ্বাসক্রিয়ার সময় গাছ কি করে? না, গাছেরও তো শ্বসন ক্রিয়া আছে, গাছও তো শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তাই তখন গাছ কি করে?
না গাছও অন্যান্য প্রাণীদের মতো শ্বাসক্রিয়ার সময় অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইড পরিবেশে ফিরিয়ে দেয়। এবারে বলছে রুই কাতলা মাছ জল থেকে তুললেই মারা যায়, কিন্তু শোল ল্যাটা কই শিঙি মাগুর মাছ জলে থেকে তোলার পরও অনেকক্ষণ বেঁচে থাকে কেন? উত্তর হবে না, শোল ল্যাটা কই শিঙি মাগুর মাছের ফুসফুস ছাড়াও একটি অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, যার ফলে মাছ জলের বাইরে বাতাস থেকেও অক্সিজেন ব্যবহার করে বেঁচে থাকতে পারে। কিন্তু রুই কাতলা শুধু জলের অক্সিজেনই ব্যবহার করতে পারে, তাই রুই কাতলা মাছ জল থেকে তুললেই মারা যায়, আর শোল ল্যাটা কই মাছ জল থেকে তোলার পরও অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। কেঁচোর থাকার গর্তগুলো যখন বর্ষাকালে জলে ভরে যায় তখন কেঁচো কেন ওপরে উঠে আসে? না, মাটিতে অনেক ফুটো থাকে, যার ফলে ভেতরে অক্সিজেন প্রবেশ করে। কেঁচোরা ওই অক্সিজেন নেয়, কিন্তু বর্ষাকালে মাটিতে জল প্রবেশ করলে আর অক্সিজেন থাকে না, ফলে কেঁচোরা অক্সিজেনের জন্য বর্ষাকালে ওপরে উঠে আসে। প্রশ্বাস আর নিঃশ্বাসের সময় আমরা নাকের ফুটোকে ব্যবহার করি, কিন্তু ফু দিয়ে মোমবাতি নেভানোর সময় শাঁখ বা ভেঁপু বাজানোর সময় আমরা কি করি? না, মোমবাতি নেভানোর সময় শাঁখ বা ভেঁপু বাজানোর আগে প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি, আর মোমবাতি নেভানোর সময় শাঁখ বা ভেঁপু বাজানোর সময় আমরা মুখ দিয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। প্রশ্বাস আর নিঃশ্বাসের সময় আমরা নাকের ফুটো ব্যবহার করে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কিন্তু মোমবাতি নেভানোর সময় আর শাঁখ বা ভেঁপু বাজানোর সময় আমরা কি করছি? না, আমরা তখন মুখ দিয়ে মোমবাতি নেভানোর সময় বা শাঁখ বা ভেঁপু বাজানোর সময় আমরা মুখ দিয়ে প্রশ্বাস নিচ্ছি আর মুখ দিয়েই নিঃশ্বাস ছাড়ছি। মুখ দিয়ে আমরা প্রশ্বাস নিলাম আর বাজানোর সময় আমরা মুখ দিয়ে সেই কার্বন ডাই অক্সাইড বা নিঃশ্বাস ত্যাগ করে শাঁখ বা ভেঁপুটা বাজাচ্ছি। অর্থাৎ আমরা মুখ দিয়ে প্রশ্বাস নিই আর নিঃশ্বাস ছাড়ি। শাঁখ বা ভেঁপু বাজানোর সময়। এবার বলছে ঘরে মশার ধূপ জ্বালালে, কাঠের গুঁড়ো নাকে ঢুকলে, পরাগরেণু বা ছত্রাক জাতীয় জীব শ্বাসনালীতে ঢুকলে কি কি সমস্যা হতে পারে? না, এই সমস্ত বিজাতীয় জিনিস শ্বাসনালীতে ঢুকলে হাঁচি বা কাশি হয়, অনেক সময় শ্বাসকষ্ট হয়। এবার দেখো বলছে যে তোমার বাড়ির কেউ যদি কয়লা খনি বা কাঁচের কারখানা বা তুলোর কাজ বা অ্যাডভেস্টারের কাজে যুক্ত থাকেন, কিংবা নিয়মিত সিগারেট খান, তবে ফুসফুস বা শ্বাসনালীর রোগে আক্রান্ত হতে পারেন। কেউ যদি কয়লা খনিতে কাজ করে বা কাঁচের কারখানা তুলোর কাজ করে, এই সমস্ত কাজ করলে কি হয় না, এই সমস্ত কাজ করার সময় বাতাসে অনেক ধুলোকণা বা এইসবের কাঁচের গুঁড়ো, তুলোর গুঁড়ো, অ্যাসবেস্টারের গুঁড়োগুলো বাতাসে প্রচুর পরিমাণে থাকে, আর শ্বাস প্রশ্বাসের সময় সেই সমস্ত আমাদের ফুসফুসে ঢোকে। তখন কি হয় না, আমাদের ফুসফুস বা শ্বাসনালী বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। সিগারেট খেলেও তাই হয়। এবারে আসি শ্বাসবায়ু ও স্বাস্থ্য। এখানে কি প্রশ্ন হতে পারে না, প্রতিদিনের কাজ করার শক্তি পেতে স্বাস্থ্য ভালো রাখতে কি দরকার? দেখতে হবে যাতে পরিমাণ মতো অক্সিজেন শরীরে ঢোকে, তার জন্য ফুসফুসকে ভালো রাখতে হবে, তাই নিয়মিত শ্বাসের ব্যায়াম করা দরকার। মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলেও ফুসফুস ভালো থাকে। যে কোনো ধরনের ধোঁয়া ধুলো থেকে দূরে থাকতে হবে। বলছে বৃদ্ধ বয়সে বুকে খুব কষ্ট ও দম নিতে কষ্ট হয়,
অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় কেন? না, বৃদ্ধ বয়সে ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে যায়, অক্সিজেন যতটা দরকার ততটা নিতে পারে না, আবার কার্বন ডাই অক্সাইডও পুরোটা শরীর থেকে বের করতে পারে না। বেশি করে অক্সিজেন পাওয়ার জন্য বেশি করে প্রশ্বাস নেওয়ার চেষ্টা করে, আবার একই সঙ্গে নিঃশ্বাস ছাড়তেও তাদের কষ্ট হয়। বুকের ছবি তোলা হয় কেন? না, একটা বিশেষ যন্ত্রের সাহায্যে বুকের ছবি তোলা হয়, তাকে বলা হয় এক্স-রে মেশিন। আমাদের বুকের ভেতরে বিভিন্ন অংশ এই ছবিতে দেখা যায়, ফুসফুস কেমন আছে সেটাও এই ছবি থেকেই বুঝতে পারা যায়। সেই জন্য বুকের ছবি তোলা হয়, দেখা হয় যে ফুসফুসে কোনো কিছু রোগ হয়েছে কিনা। কী করলে ফুসফুস ভালো থাকবে? নিয়মিত শ্বাসের ব্যায়াম করলে, মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলে ফুসফুস ভালো থাকে। এছাড়া যে কোনো ধরনের ধোঁয়া ধুলো যেমন কলকারখানা বা গাড়ির ধোঁয়া থেকে দূরে থাকা দরকার। এবারে জীবনের জন্য বাতাস 46 পাতা। এখানে কি প্রশ্ন হতে পারে? না, উঁচু পাহাড়ে ওঠার জন্য পর্বতারোহীরা সিলিন্ডারে ভরে অক্সিজেন গ্যাস সঙ্গে নিয়ে যায় কেন? না, উঁচু পাহাড়ের চূড়োয় বাতাস কমে যায়, তাই অক্সিজেন কম থাকে, প্রশ্বাস নিতে খুব কষ্ট হয়। বাতাসে দরকার মতো অক্সিজেন না থাকলে শ্বাসকষ্ট হয়, তাই পর্বতারোহীরা সিলিন্ডারে ভরে অক্সিজেন গ্যাস সঙ্গে নিয়ে যান। গাছ কিভাবে শ্বাসকার্য চালায়? গাছ ও প্রাণীদের মতো পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে শ্বাসকার্য চালায়। প্রাণীরা কিভাবে শ্বাসকার্য চালায়? প্রাণীরা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে। গাছ কিভাবে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগায়? গাছ খাদ্য তৈরি করার সময় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর উৎপন্ন অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। আর শ্বাসকার্য চালানোর সময় গাছ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। দেখো, গাছ শ্বাসকার্য চালানোর সময় পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে। আর খাদ্য তৈরি করার সময় এর বিপরীতটা ঘটে। গাছ খাদ্য তৈরি করার সময় পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর পরিবেশে অক্সিজেন ত্যাগ করে। গাছের শ্বাসক্রিয়া ও প্রাণীর শ্বাসক্রিয়ার মধ্যে কোথায় মিল আর কোথায় অমিল আছে? গাছ ও প্রাণী উভয়ই শ্বাসক্রিয়ার সময় পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে আর পরিবেশে কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিত্যাগ করে। এবারে আসি, বাতাসের উপাদানের মধ্যে একটি হলো অক্সিজেন আর একটি হলো কার্বন ডাই অক্সাইড। বাতাসে আরও অনেক উপাদান রয়েছে, এই দুটি হলো মূল। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ।